আমার কথায় রাগ করেন না, সন্তানের হক আগে। প্রত্যেকটা পিতামাতা যদি সন্তানের হক আদায় করে, ওই সন্তান কখনো পিতামাতার হক নষ্ট করবে না। কিন্তু আমার দেশের কপাল পোড়া মানুষ বুঝে না, সন্তানের হক আদায় করে না। সন্তানের হক কি? আপনারা বলবেন হুজুর সন্তানের হক কি? প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, তার সন্তানের হক হলো তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। ইলমে দ্বীন শিক্ষা দেওয়া প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, কর্তব্য। কারণ যে সন্তান পিতামাতা কাকে বলে, কি করতে হয়, খাইতে হয় না ডুবাইতে হয়, এটা তো বোঝা লাগবে। আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেন, তাইলে সে বুঝবে পিতামাতা কি, তাদের গুরুত্ব কি, মর্যাদা কি। আজ গোটা বাংলাদেশে তদন্ত করেন, পিতামাতাকে যারা মারধর করে, সংসার থেকে বের করে দেয়, খেতে দেয় না, আলাদা করে, এরা কারা? এরা একটাও হাফেজ মাওলানা আলেম উলামা না, এরা ম্যাক্সিমাম জেনারেল সাধারণ মানুষ। একটা আলেম উলামা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে না। একটা আলেম উলামা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে না, তাদের মধ্যে ইলমে দ্বীন আছে। এই জন্য ইলমের দরকার আছে না নাই? এই জন্য মাদ্রাসায় আপনার বাচ্চাকে পড়ান। আজকে আপনারা তদন্ত করেন, গোটা বাংলাদেশে একটা হাফেজ তার মায়ের গায়ে হাত দেয় না, একটা মাওলানা তার মাকে গালি দেয় না, একটা আলেম তার মা বাবাকে বাড়ির থেকে বের করে দেয় না। সব সাধারণ জেনারেল লাইনের সাধারণ মানুষগুলো তার পিতামাতার সাথে দুর্ব্যবহার করে। তাইলে আমরা বুঝলাম ইলম যাদের ভেতরে আছে তারা কখনো পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে না। এই জন্য ইলমে দ্বীনের অনেক গুরুত্ব। ও ভাই মনে রাখবেন, ঈমান কিন্তু চার প্রকার: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইয়াকিনুন বিল গায়ব, বাসুল ইয়াকিন। চারটা ঈমান। তার এক নাম্বার হচ্ছে ইলমুল ইয়াকিন, ইলমের মাধ্যমে ঈমান। ইলমের মাধ্যমে ঈমান। আপনার ইলম যদি না থাকে, নামাজ পড়বেন কিভাবে, রোজা করবেন কিভাবে, হজ করবেন কিভাবে, যাকাত দিবেন কিভাবে, দান সদকা করবেন কিভাবে? ইলম তো থাকা লাগবে, জ্ঞান তো থাকা লাগবে। ও ভাই, এদেশের অনেক মানুষ 40 বছর নামাজ পড়ে, কিন্তু এখনো পর্যন্ত সে ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, নামাজের ভেতর বাইরের ফরজ জানে না। 40 বছর নামাজ পড়ে, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানে না। এ কথা কন না কেন? 40 বছর নামাজ পড়ে, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানে না। আমি একটা উদাহরণ দেই, আপনাদের খারাপ লাগবে কিনা আমি জানি না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। এক এলাকায় এক লোক পূজা করে বাড়ি আসতেছে। কি করে? পূজা করে এক হিন্দু বাড়ি আসতেছে। এক মুসলমান এই লোকটারে জিজ্ঞাসা, তুমি কই গেছিলা? কয় পূজা করতে গেছিলাম। তাই নাকি? আচ্ছা তুমি কত বছর পূজা করো? প্রায় 25 বছর। আচ্ছা এই 25 বছর তুমি এত পূজা কার নামে দাও? তো বলে কখনো মায়ের নামে, পিসির নামে, বাবার নামে, এই প্রতিবেশীর নামে, বালা মুসিবতের নামে, বিভিন্ন নামে পূজা দেয়। তা বলছে এই পূজাটা কি কায়দায়, কি ফর্মুলায় দাও? বলছে ওই আমাদের মন্দিরে গেলে, আমাদের আপনাদের মসজিদে যেমন ইমাম মুয়াজ্জিন থাকে, একটু কারোর নামে দোয়া দিতে বললে কিছু টাকা দিলে দোয়া করে দেয়, তো আমাদের মন্দিরেও একজন ব্রাহ্মণ, একজন ঠাকুর থাকে, এরে কিছু টাকা দিয়ে দিলে ও মন্ত্র পড়ে, হোতারামেন্দ্র মহাসুরেন্দ্র অল্লাম, ও কিছুটা পড়ে আমাদেরকে প্রসাদ দিয়ে দেয়, একটু মার নামে বাবার নামে পূজা হয়ে গেল। তখন এই মুসলিমটা বলতেছে, তুমি যে 25 বছর পূজা করো, তোমার ব্রাহ্মণ যে কি মন্ত্র পড়ে, তুমি কি এগুলো বুঝো? বলছে ও যে কি পড়ে আইন বুঝি। আচ্ছা ঠিক আছে, এটা রাখলাম। এবার আসেন, রমজান মাসে মুসলমানদের মসজিদের ধার দিয়ে এক হিন্দু আসা যাওয়া করে। মসজিদের পাশ দিয়ে রাস্তা, এক হিন্দু আপ ডাউন করে। একদিন তারা বিশেষ হয়েছে, রাত 10টার সময় এক হিন্দু এক মুসলমান ডারে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি যে এই মসজিদে নামাজ পড়ো? হ্যাঁ। কত বছর পড়ো? প্রায় 30-35 বছর। আচ্ছা ভাই রাগ করবা না তো? না। বলো কি? বলছে ভাই আমি যখন যাই, তোমাদের ইমাম সাহেব খালি বলে হামিদা হামিদা হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা হামিদা। এই হামিদা কার মেয়ে? এর বাপের নাম কি? এর বাড়ি কোথায়? তখন বলতেছে, ভাই আমিও 35 বছর নামাজ পড়ি, এই হামিদা যে কার মেয়ে এ আমিও চিনি না। রাগ করেন না বাপ। একটা হিন্দু 25 বছর ধরে পুজো করে, ওর ব্রাহ্মণ কি মন্ত্র পড়ে ও বোঝে না? আপনি 25 বছর নামাজ পড়লেন, আপনার ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলল, এর অর্থ জানেন না। এর চাইতে লজ্জার কি হতে পারে? সুবহান রাব্বিয়াল আ'লা এর অর্থ জানি না।
সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানি না, ওযুর ফরজ জানি না। আশ্চর্য হয়ে যাবেন, ওযুতে কয়টা সুন্নাত আছে ম্যাক্সিমাম মানুষ জানে না। শুনেন, আমার নবী মিরাজ থেকে যখন প্রথম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বারবার বলেছিল তোমার উম্মতেরা পারবে না, তুমি আবার যাও। যাই কমায়া 5 ওয়াক্ত আনছে যখন আইনে কাবার চত্বরে রাসূল বসে আছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ আনছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো এই নামাজ কেমনে পড়বেন, কেমনে রুকু দেবেন, কেমনে সেজদা করবেন, কি করবেন, এটা কি প্র্যাকটিক্যালি শিখছেন? এটা তো শিখি নাই। তখন রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বললেন ঠিক আছে আপনি আসেন, আমি আপনাকে প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা দেই। আমার রাসূলকে কাবার চত্বরে জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দিলেন। আজ আপনাদেরকে বলছি নামাজ বেহেশতের চাবি। ও ভাই, আপনার যদি রোডের ধারে 1 কাঠা জমি থাকে বা 1 কাঠা জমি যদি আপনি কিনতে চান কোনো জায়গায়, এর দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার সব কিছু নারী নক্ষত্র ভূমি অফিসে যে তন্ন করে খোঁজেন। 1 কাঠা জমি দুনিয়া জিন্দেগিতে 50-60 বছরের জিন্দেগিতে 1 কাঠা জমি কিনতে গিয়ে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার সব তন্ন করেন। ভাইরে, তাইলে যেই নামাজ দিয়ে আপনি জান্নাতের তালা খুলবেন, তাইলে আপনার ওই নামাজের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার এটা ঠিক আছে কিনা একটু যাচাই করবেন না? এই দুনিয়ার কোন ভূমি অফিসে যাবেন, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার দেখতে গেলে ঘুষ ছাড়া দেখা যায় না। কিন্তু আপনি যদি জান্নাতের ওই জমির পর্সা নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দেখতে যান কোন ইমাম সাহেবের কাছে, 1 টাকাও ঘুষ দেয়া লাগবে না। আপনি যে বলেন হুজুর আমার ওযুটা ঠিক আছে কিনা একটু দেখেন, আমার রুকুটা ঠিক আছে কিনা একটু দেখেন, আমার সিজদাটা ঠিক আছে কিনা দেখেন, 1 টাকাও কোন ইমাম মুয়াজ্জিনের ঘুষ দেওয়া লাগবে না। কিন্তু কপাল পোড়া মানুষ আজকে নামাজ প্র্যাকটিক্যালি দেখে না। এই ভাই, আজকে হাঁটতে মেম্বারের বাড়ি যাইতে জুতার তলা ক্ষয় হয়ে যায়, মেম্বারের বাড়ি যাইতে জুতার তলা ক্ষয় হয়ে যায়, অথচ যেই জায়গায় গেলে রিজিকটা বাজেট হয় এই জায়গায় যায় না। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও, অথচ সেই জায়গায় বান্দা সিজদায় যে আল্লাহর কাছে আরজি পেশ করে না। কত বড় হতভাগা এই জাতি! অবাক হয়ে যাবেন আপনারা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, প্র্যাকটিক্যাল নামাজ শিখবেন। মনে রাখবেন ইলমুল ইয়াকিন, এলেমের মাধ্যমে ঈমান আনা। কারণ আপনার এলেম যদি না থাকে, ইলমে দ্বীন যদি না থাকে, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনার সহি শুদ্ধ হবে না। এই জন্য আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, আপনার নাতি পুতারে মাদ্রাসায় পড়ান, এদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেন, তাইলে তারা আপনাদেরকে নামাজ শিখাইতে পারবে, রোজা শিখাইতে পারবে, তারা আপনাদেরকে। শুধু মনে রাখবেন আজকে কয়জনের পাগড়ি দিলাম? 9 জনকে পাগড়ি দিলাম। ও ভাই, বিশ্বাস করেন আমরা কিন্তু শুধু 9 জন হাফেজকে পাগড়ি দেইনি, আমরা 9 জন সুপারিশকারীকে পাগড়ি দিয়েছি। 9 জন সুপারিশকারীকে পাগড়ি দিয়েছি। শুনে নেন এলাকার মানুষ, এই হাফেজদেরকে কিয়ামতে আল্লাহ বলবে তোমাদের কিছু বলার আছে? বলে হ্যাঁ আছে, আমাদের কিছু অপশন দেওয়া লাগবে। কি? আল্লাহ আমাদেরকে কিছু মানুষকে জান্নাতে দেওয়া লাগবে। বলো কাকে নিতে চাও? আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার লজিংম্যান, আমার শিক্ষক, আমার এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছিল, যাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই বোর্ডিং চলেছিল, যাদের টাকায় আমরা এই বোর্ডিং এ খেয়ে পড়ে মানুষ হয়েছি, ওই সকল তালাবিকদেরকেও জান্নাতে দেওয়া লাগবে। হাফেজ সবাই হইতে পারে না, হাফেজ সবাই হইতে পারে না। হাদিসের মধ্যে এসেছে যারা রাসূলুল্লাহর রূহের জিন্দেগিতে যারা রাসূলুল্লাহর রূহ দেখেছে তারাই কোরআনের হাফেজ হতে পারে। আজকে যারা হাফেজ হয়েছে এরা শুধু হাফেজ নয়,
কিয়ামতের দিন এদেরকে বলা হবে তোমরা পড়ো, একটা করে আয়াত পড়বে, এক এক তালায় তাদেরকে সম্মান দেওয়া হবে। দুটো আয়াত পড়বে, দুই তালায় যাও, তিনটা আয়াত পড়বে, তিন তালায় যাও, চারটা আয়াত পড়বে, চার তালায় যাও। এভাবে 6666 যতগুলো কম বেশি আয়াত নাজিল হয়েছে পড়বে, আর তত তালা বিশিষ্ট জান্নাতের মালিক তাকে বানায় দেওয়া হবে। এই জন্য ভাই আপনার সন্তান